এলাকা দখল করেছে শুঁয়োপোকায়। শুঁয়োপোকার উপদ্রবে বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে সাধারণ মানুষের। প্রায় সপ্তাহখানেক ধরে শুঁয়োপোকার উপদ্রবে নাজেহাল স্থানীয় বাসিন্দাদের জনজীবন। মূলত পাট চাষ করার ফলে পাটের পাতা থেকে এই শুঁয়োপোকা মানুষের বাড়িতে বাড়িতে ছেয়ে গেছে। তোমার ঘর থেকে শুরু করে রান্নাঘর, এমনকি ভাতের হাঁড়িতেও শুঁয়োপোকা কিলবিল করছে। বারংবার চাষিদের বলা সত্ত্বেও পাট গাছে কীটনাশক দিচ্ছে না। তারই প্রতিবাদ জানিয়ে নবদ্বীপ থানার চর মাছদিয়া চরমনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। এতদিন কইছিলি তুমি আর কি এতদিন আমার সবাই সাপোর্ট করো। আপনারা প্রত্যেকে এখানে যেটা স্টেপ মায়ের কথা বলে এবং আমি মাইকিং করে ওই সাইডে দেখা যাচ্ছে, এই সাইডে মূলত সমস্যাটা কি? আমাদের মূলত সমস্যা, আমরা যে পাটের যে পাট বলেছে দুটো পয়সার জন্য, কিন্তু পাট চাষ করেছে ঠিক আছে, ওরা ওষুধ দেবে না কেন পাটে? এই হারে শুঁয়োপোকা আজকে 6 দিন ধরে প্রত্যেকটা চাষিকে বলা হয়েছে, কেউ কোনো গুরুত্ব নিচ্ছে না। সব হেসে হেসে দোকানে চলে যায়, বাড়ি এসে আবার বলে যায় ঠ্যাং ভেঙে দেবে কেন? কিসের জন্য? নটর মেয়ে আজকে 5 দিন শুঁয়োপোকার সাথে বিস্কুট খেয়ে নিয়েছে। তারপরে ভাতের হাঁড়িতে, মশারির ভেতরে, বিছানায়, সব কিছুতে। কিসের জন্য? হাইরোটা অবরোধ হবে কেন? হাইরোটা পাট লাগানো? হ্যাঁ, ভাতের হাঁড়িতে বিছানায় আজকে 6 দিন ধরে প্রকাশ নিজের পয়সা দিয়েছে ওষুধ দেওয়ার জন্য। তারপরে ওরা চাষিরা বলে ওরা ওষুধ দেবে না কেন? ও প্রধান বলে ওর ওষুধ দিতে হবে। ওরা ফসল করে কি প্রকাশকে পয়সা দেবে? কিসের জন্য? এগুলো কোন ধরনের আইন? জমি করবে পয়সা করার জন্য, দুটো পয়সার জন্য। ওরা তো স্টেপটা তো নেবে যে ওষুধ দিতে হবে। বাড়ি ঘরের মানুষগুলি কি করে থাকে? শুঁয়োপোকা কতদিন ধরে উৎপাত করছে? আজকে 6 দিনের 7 দিন। আজকে 7 দিন তুমি বাড়ি চলো, প্রত্যেকের ঘর দেখো, বিছানা দেখো, চলো তারপরে কথা বলুন। আপনার নাম কি? আমার নাম অঞ্জনা দেবনাথ। এই রাস্তা অবরোধ কিসের জন্য করলেন আপনারা? আমরা রাস্তা অবরোধ করেছি শুঁয়োপোকার অত্যাচারের জন্য। 1 সপ্তাহ ধরে আমাদের বাড়ি ঘরে শুঁয়োপোকার অত্যাচার। কোনো খাবার খাওয়া যাচ্ছে না, শুঁয়োপোকা উঠেছে, গা বেয়ে বেয়ে শুঁয়োপোকা উঠেছে, বিছনা কাটা সব শুঁয়োপোকা। শুঁয়োপোকা এখন বড় হয়েছে, সারা গা সবার চুল কাটছে। এই শুঁয়োপোকার জন্য আমরা বাড়িতে থাকতে পারছি না, এই জন্য রাস্তা অবরোধ। চাষিরা জানিয়েছি, কোনো চাষিরা বলছে আমাদের পাট না, আমরা জানি না, আমরা কিছু করতে পারবো না। মেম্বার প্রধানদের জানিয়েছি, জানি না। আমার এত জানানোর পরে উপপ্রধানের স্বামী এসে তার নিজের পয়সা দিয়ে অল্প কিছু ওষুধ কিনে স্প্রে করেছে, কিন্তু তাতে পোকা যাচ্ছে না। এই পোকার আমরা ফয়সালা চাই, পাট কেটে হোক। পাট এখন পুষ্ট হয়ে গেছে, পাট কাটুক।
পাট কাটুক, পাট কেটে সমাধান করুক, নাহলে আমরা পাচ্ছি না এইভাবে থাকতে। বাড়ি ঘরের বাচ্চা হচ্ছে ইনফেকশন হয়ে গেছে ওকে নিয়ে। প্রধান এসেছিল, এলাকা প্রধান এসেছিল। হ্যাঁ, এখন প্রধান এসছে, রাস্তা অবরোধ করার পরে প্রধান আমাদের এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার যারা তারা এসছে। এসে কি বললো? এসছেন, ওরা বললেন ওরা হচ্ছে যে ডিসিশন নেবে, পাট কাটা চাষিদের সাথে কথা বলবে, কিন্তু আমরা চাই আজকালকের মধ্যেই যেন পাট কাটা হয়। আপনার নাম কি? আমার নাম সুস্মিতা সরকার, চর্বমনগরের বাসিন্দা।